চুরিখোর, নেশাখোর, গাঁজাখোর, জেনা ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত থাকে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারের কার্যকলাপের মধ্যে নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে, নির্দোষ অপরাধী মানুষদেরকে যারা কষ্ট দেয়, জেল জুলুম নির্যাতনের শিকার করে, এ সকল নাস্তিকদেরকে, এ সকল মুরতাদদেরকে, এ সকল বেধর্মীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন ঊর্ধ্বমুখী করে তাদের মাথাটাকে নিচের দিকে, পাটাকে উপর দিকে ঊর্ধ্বমুখী করে অপমান অপদস্থর সাথে জাহান্নামে রাখার জন্য কিয়ামতে তাদের অপমান করে উপস্থিত করবে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন নীতিমালা, বিভিন্ন অবস্থা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের আসল জায়গা, আসল ঠিকানা হলো পরকাল। পরকালীন জীবনে আমাদের ফয়সালা হবে। কিয়ামতের দিন রবের সামনে দাঁড়াতে হবে। এই রবের সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন কঠিন সময়, আমাদেরকে রবের সামনে জবাবদিহি করতে হবে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আমাদেরকে সতর্ক করে জানিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, ইকতারাবা লিন-নাস, পৃথিবীর মানুষদের অতি সন্নিকটে, অতি কাছে, হিসাবুহুম, তাদের হিসাব নিকাশের দিন, ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন, এরপরেও পৃথিবীর মানুষরা এখন পর্যন্ত উদাসীন আছে। পৃথিবীর মানুষ গাফেল থাইকো না, কিয়ামতের দিনের জন্য প্রিপারেশন গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেছেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল কনাআতু মিনাল কলিল ওয়াল ইস্তি'দাদু মিনার রাহিল। তিনি তাকওয়া শব্দের ব্যাখ্যা করতে যে তিনটি ব্যাখ্যা করেছেন, বিস্তারিত আলোচনা করার মতো সময় নাই। প্রিয় ভাইরা আমার, মেন যেটা পয়েন্ট আমি বলবো, ওয়াল ইস্তি'দাদু মিনার রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি রবের মুত্তাকি বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের কাতারে নাম লেখাতে চাও, তাহলে তোমাদেরকে বেশ কয়েকটা কাজ করা লাগবে। আর এই কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ হলো, পৃথিবীর মানুষ তোমাদের আসল ঠিকানা পরকালের জন্য প্রিপারেশন গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পরকালকে সামনে নিয়ে জীবনটাকে চালাতে পারি, তাহলে জীবনের সফলতা আসবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কারিমার মধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এই যে মেরাজের নির্ধারিত সময়গুলো চলে গেল, বিশ্বনবী মেরাজের মধ্যে গিয়েছেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আছেন। হঠাৎ করে আসমানের মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বিশ্বনবী ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। কথা বলেন, কি দিয়েছেন? সালাম দিয়েছেন। কিন্তু সালামের জবাব শুনতে পাইলেন না। বিশ্বনবী হযরতে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ভাই জিবরাইল, আমি তো ইসরাফিলকে সালাম দিলাম, কিন্তু সে কেন আমার সালামের জবাব দিল না, আমি জানতে চাই। বিশ্বনবীকে হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম যেমন ভাবে দিয়েছেন, আপনার সালামের জবাব পর্যন্ত কিন্তু ইসরাফিল দিয়েছেন, কিন্তু আপনি শুনতে পান নাই। তার কারণ হলো, বিশ্বনবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন। আমার ভাইরা একটু গুরুত্ব করে শোনেন, মনের কান লাগা কথাটা শোনেন। হাদিসটা থেকে আমাদেরকে কি শিক্ষা দিতে হবে জানা লাগবে। আমার ভাইরা, বিশ্বনবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সালাম ঠিকই দিয়েছেন, তিনি সালামের জবাব দিয়েছেন, কিন্তু আপনি শুনতে পান নাই। তার কারণ হলো, ইসরাফিল আলাইহিস সালামকে
রব্বুল আলামিন এমন একটা দায়িত্ব দিয়েছেন, যখন আল্লাহ তাআলা হুকুম দিবেন, রব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আর এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল তার মুখের মধ্যে সেই সিংহাটা রেখে দিয়েছেন। কখন জানি রব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম দিয়ে দেয় ফুৎকার দেওয়ার জন্য, দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি যখন সালাম দিয়েছেন, ওই সালামের জবাব দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার মুখ থেকে সিংহাটা দূরে রেখে দেয়, আর ওই সময়ের মধ্যে যদি রব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম দেয়, তাহলে তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের হুকুমটা সঙ্গে সঙ্গে পালন করতে পারবেন না, হয়তোবা কিছু সময় দেরি হয়ে যাবে। এই ভয়ে ইসরাফিল তার মুখের মধ্যে সিংহাটা রেখে আপনার সালামের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কিয়ামত কত কাছে। বিশ্বনবী মেরাজে যে ইসরাফিলকে সালাম দিয়েছেন, আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন, সালামের জবাব তিনি নিয়েছেন মুখের মধ্যে সিংহাটা রেখেই। মুখ থেকে সিংহাটা একটু দূরে রাখে যদি সালামের জবাব দেয়, আর ওই সময় যদি বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবের সময়টাতে যদি আল্লাহ পাক ইসরাফিলকে সিংহায় ফুৎকারের নির্দেশ দেন, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে কি করা লাগবে? পৃথিবীর জমিনে রব্বুল আমিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন অল্প সময় দিয়ে, আমাদেরকে কিন্তু এই দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে পরকালীন জীবনে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পরকালীন জীবনটা আমাদের আসল জীবন। এই দুনিয়ার জীবন কিভাবে শেষ হয়ে যাবে? রব্বুল আমিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি জীবন দিয়ে পাঠাইছি। এই জীবন, এই তোমার হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ। আমি যখন তোমার জীবনকে, তোমার হায়াতকে নির্দেশ দেব, তোমার হায়াত কিন্তু ফুরিয়ে যাবে। এরপরে তোমাকে কিন্তু আমার কাছে পরকালীন জীবনে চলে আসা লাগবে, যেটাই তোমার আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, এরপরে পরকালীন জীবন শুরু হবে। কিন্তু আমরা আমাদের মৃত্যুর পর থেকে নিয়ে পরকালীন জীবনের প্রথম ঘাঁটি হলো কবরের মধ্যে থাকবো। কতদিন? দীর্ঘদিন যাবৎ কবরের মধ্যে থাকবো। এই কবরের মধ্যে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিতে পারি, আমার ভাইরা, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। পৃথিবীর উম্মতেরা শোনো, তোমরা যদি দুনিয়াতে নেক কাজ করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো, ভালো আমল করতে পারো, আমলে জিন্দেগি বানাইতে পারো রে মুমিন মুসলমানেরা শোনো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার সেই কবরটা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ তোমার কবরটাকে আল্লাহ পাক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জিন্দেগিটা গুনাহ দ্বারা, ফাহেশা কাজ দ্বারা, অশ্লীল, জেনা, ব্যভিচার, নামাজি বাদ দিয়ে বেনামাজি হয়ে তোমার জীবনটাকে পার করে দাও, তাহলে বান্দা মনে রাখবা, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, তোমার মৃত্যুর পরে যখন তোমারে কবরের মধ্যে রেখে আসা হবে, তোমার ওই কবরটাকে দুনিয়াতে খারাপ কাজ করার জন্য, গুনাহ করার কারণে, মুত্তাকি বান্দা না হওয়ার কারণে, ফাহেশা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার কবরটাকে জাহান্নামের একটা অংশ বানায়া দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক অল্প সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের কারণে। আমরা যদি আমাদের জীবনটা মুত্তাকিদের বান্দার অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমরা সফল, কবরটা আমাদের জান্নাতের টুকরা হবে। আমার বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব এই কবরের মধ্যে আমরা যাব, এরপর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দীর্ঘ একটা সময় ধরে আমাদেরকে সময় পার করতে হবে। কবরের জিন্দগিতে থাকা লাগবে, আলমে বারজাকের মধ্যে থাকা লাগবে, এরপরে রবের সামনে কিয়ামতের দিন, হাসরের দিন, ইয়াউমুল জাযা,
প্রতিদানের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার এই সময়ের হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আমিন বললেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন যখন ইসরাফিলকে নির্দেশ দেব, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সময় অনেক মানুষ রান্না করবে, অনেক মানুষ গুনার কাজ করবে, অনেক মানুষ রাস্তায় গাড়ি চালাবে, কোন মানুষ ফাহিশা কাজের মধ্যে লিপ্ত থাকবে, আবার কোন নির্লজ্জ যুবক যুবতীরা 14 ফেব্রুয়ারির মধ্যে পার্কের মধ্যে কুকর্ম করবে। ঠিক কিনা? এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসছে, আমার এক শ্রেণীর যুবক ভাই ও বোনেরা তারা সারাদিন বাড়িতে বলবে এক্সট্রা ক্লাস আছে, আমাদের প্রাইভেট সেন্টারে আজকে প্রোগ্রাম আছে, এমন কথা বলে ওই যুবক যুবতীরা ফাহিশা কাজ করার জন্য, অশ্লীল কাজ করার জন্য তারা পার্কের মধ্যে চিপাই চাপাই গলির মধ্যে যে কুকর্মের মধ্যে লিপ্ত হবে। এই কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা সতর্ক হতে হবে। মুমিন মুসলমান ইমানদার হয়ে এই পৃথিবীতে এসেছো, ইমানদারের যেটা নীতি, ইমানদারদের যেটা বৈশিষ্ট্য, একজন ইসলাম প্রিয় মুসলমান যুবক যুবতীদের যেটা বৈশিষ্ট্য হওয়া দরকার, এই বৈশিষ্ট্য নিয়ে তোমাকে আমাকে বেঁচে থাকতে হবে। ইহুদি খ্রিস্টান নাসারা ওই ভারতের পাঁচাটা গোলাম হয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের নেচার গ্রহণ করে 14 ফেব্রুয়ারিতে ঘোরাঘুরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারিতে এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইসরাফিল আলাইহিস সালামকে আমি আল্লাহ হুকুম করব, ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দাও। ওই সময় যারা ভালো কাজের মধ্যে থাকবে, হাদিসের মধ্যে এসেছে, যারা ইবাদতের মধ্যে থাকবে, কিয়ামতের দিন তাদেরকে ওই ইবাদত করা অবস্থাতেই উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা ফাহিশা গুনাহের কাজে, জিনা ব্যভিচার এই কাজগুলোর মধ্যে লিপ্ত থাকবে, ওই সকল মানুষদেরকে ও অবস্থাতেই তাকে হাসরে উঠানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, এইবার ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। সংক্ষিপ্ত করে বলছি আমার ভাইরা, এরপরে একটা দীর্ঘ সময় মানুষ আলমে বারজাখের মধ্যে থাকবে। যাদের কবরটা জান্নাতের টুকরা হবে তারা আরামে ঘুমন্ত অবস্থায় থাকবে, আর যারা কবরের মধ্যে সওয়াল জবাব সঠিক দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের একটা টুকরা বানায় দেওয়া হবে, আর ওই জাহান্নামের টুকরার অংশীদার মানুষেরা আযাবের মধ্যে থাকবে। এভাবে করতে করতে এক সময় আলমে বারজাখের সময়টা ফুরিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন আবার হযরত ইসরাফিলকে নির্দেশ দিবেন, ও ইসরাফিল এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দিয়ে দাও। রব্বুল আমিন বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলছেন, এবার ইসরাফিলকে আমি দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিলাম। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর জমিনে যারা যেখানে কবরস্থ ছিল সেই জায়গা থেকে উদিত হয়ে কিয়ামতের দিনের দিকে, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাসর, ইয়াউমুদ্দিন, কিয়ামতের কঠিন দিনের দিকে সব মানুষেরা দৌড়াতে থাকবে, পেরেশানির মধ্যে দৌড়াতে থাকবে। বিশ্বনবী সাহাবাদেরকে বর্ণনা করলেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের দিন যখন কায়েম করা হবে, মানুষেরা 3 দলে বিভক্ত হয়ে কিয়ামতে উপস্থিত হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন 3 দলে বিভক্ত হয়ে মানুষ কিয়ামতে উপস্থিত হবে আমাদেরকে একটু জানিয়ে দেন। বিশ্বনবী বললেন, প্রথম শ্রেণীর মানুষ হবে তারা
যারা নেক কাজ করেছে, আমলে সালেহা করেছে, দুনিয়ার জমিনে নামাজের পাবন্দি করেছে, দুনিয়ার জমিনে তাফসীর কোরআনের মাহফিলগুলোতে শ্রবণ করার জন্য আগে ভাগে তাফসীরে এসেছে, দ্বীনি মাজলিসের মধ্যে বসে বসে বয়ান শুনেছে, দুনিয়ার ফাহিশা কাজ থেকে মুক্ত থেকে তাকওয়াবান হয়েছে, খোদাভীতি অর্জন করেছে, এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন আলাদা করবেন, সম্মানের সাথে যে কোনো একটা সাওয়ারির মধ্যে আরোহণ করে তাদেরকে কিয়ামতের দিনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় শ্রেণীর মানুষ হবে তারা, বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, যারা দুনিয়ার জমিনে ওই যে মোহরে 6 তারিখ 7 তারিখ মোহরের মাহফিলে বয়ান শোনার জন্য প্যান্ডেলের সামনে বসবে, আবার 1 সপ্তাহ পরে 14 ফেব্রুয়ারির দিনে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কের মধ্যে যাবে, পর্দা গার্ডেনে ঘোরাঘুরি করবে, সন্ধ্যাবেলা মেসের মধ্যে না যায় বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, বাসায় এমন বুদ্ধি দিয়ে বিভিন্ন অজুহাত দেখে তারা ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হবে। এই শ্রেণীর মানুষদেরকে যারা নেক কাজও করবে আবার বদ কাজও করবে, খারাপ কাজ করবে আবার ভালো কাজও করবে, সমন্বয় করে যারা জীবনটাকে পরিচালনা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন কঠিন সময় উপস্থিত করবেন পেরেশানি, টেনশন আর দুশ্চিন্তার মধ্য দিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত। 3 নম্বর শ্রেণীর মানুষ হবে তারা, বিশ্বনবী বলছেন, সাহাবারা শোনো, তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে রবকে মানবে না, আল্লাহর সাথে শিরক করবে, সুদ খাবে, জুয়া খেলবে, চুয়ানিখোর হবে, গাঁজাখোর হবে, বাবাখোর হবে, নেশাখোর হবে। এই যুবকেরা কথা বলো, ঠিক কিনা? চুয়ানিখোর, নেশাখোর, গাঁজাখোর, জেনা, ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত থাকে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারের কার্যকলাপের মধ্যে নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে, নির্দোষ অপরাধী মানুষদেরকে যারা কষ্ট দেয়, জেল জুলুম নির্যাতনের শিকার করে, এ সকল নাস্তিকদেরকে, এ সকল মুরতাদদেরকে, এ সকল বেধর্মীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন ঊর্ধ্বমুখী করে তাদের মাথাটাকে নিচের দিকে, পাটাকে উপর দিকে ঊর্ধ্বমুখী করে অপমান অপদস্থর সাথে জাহান্নামে রাখার জন্য কিয়ামতে তাদের অপমান করে উপস্থিত করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, এজন্য কিয়ামতে যদি সম্মানের সাথে উপস্থিত হতে চায়, নেক কাজ করা লাগবে। সম্মানিত ভাইরা, আজকে কিয়ামতের দিন যখন আমাদের সামনে সংগঠিত হয়ে যাবে, তখন অনেক আলোচনা ছিল, শেষ একটা পয়েন্ট বলে শেষ করব। মানুষের সামনে তাদের আমলনামা উপস্থিত করা হবে, তারা দেখবে, অনেকে দেখবে তাদের নেক কাজটা, ভালো কাজটা ভারী হচ্ছে, আবার অনেকে দেখবে ভালো কাজটা কম হচ্ছে। এক পর্যায়ে মানুষ এটা দেখবে, যখন তাদের সামনে আমলনামাগুলো উপস্থিত করা হবে, তখন তারা বলবে, হায় আফসোস, আরে লাই গাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট কোনো নেক কাজ বাদ দেওয়া হয়নি, আবার ছোট থেকে ছোট কোনো গুনার কাজও বাদ দেওয়া হয়নি, সবকিছু আজকে উপস্থিত করা হলো। এইটা কেমন আমলনামা আল্লাহ পাক আমার সামনে উপস্থিত করলেন, আজকে আফসোস করা ছাড়া ওই কিয়ামতের দিনে কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা অপরাধী, এ সকল মানুষদের জন্য আল্লাহ পাক একটা ব্যবস্থা করে রাখবেন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যারা নেক কাজ করবে, এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে সম্মানিত করবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের যৌবনটাকে, আমাদের জীবনটাকে, আমাদের শক্তিটাকে রব্বুল আমিন যেমন ভাবে দিয়েছেন, ইসলামের জন্য যদি আমাদের শক্তিগুলোকে, আমাদের সময়গুলোকে ব্যয় করতে পারি, আমার আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহ আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদেরকে যেমন শক্তি দিয়েছি, শক্তিটা যদি আমার কাজে ব্যয় করো, আমি তোমাদেরকে সময় দিয়েছি, এটা যদি আমার কাজে ব্যয় করো, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দান করলাম, এই নিয়ামতগুলো যদি আমার কাছে ব্যয় করতে পারো, আমি আল্লাহ কাল কিয়ামতে কঠিন সময় বান্দা মনে রাখো, আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য তোমাকে আমি আল্লাহ সরাসরি ইজ্জতের সাথে জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে সময় দিয়েছেন, এগুলো আল্লাহর কাছে ব্যয় করতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে আজকে এই কষ্ট মুজাহাদার মাধ্যমে এত সুন্দর মাহফিল আয়োজন, আমরা যদি মাহফিলের সময় দিয়ে কোরআনের আলোচনা না শুনি তাহলে আমরা সফল হব না। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে আয় পতাকা তলে। সম্মানিত ভাইয়েরা আমার, আজানের সময় হয়েছে। আল্লাহ পাক যদি কখনো কবুল করেন বিভিন্ন জায়গায় আলোচনা করা হবে। আমরা প্রত্যেকেই কোরআনের আলোচনা শোনার জন্য যেখানে যখন যেভাবে মাহফিলগুলো হয়, তাফসির হয়, তাফসির মাহফিলগুলোতে আমরা সময় দেবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।